ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ কারণে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্কে পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে সেটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ পাঠানো হয়। আদালত সূত্রে এ তথ্য বৃহস্পতিবার জানা গেছে। মামলার পটভূমি: ২০২৩ সালের ৯ জুন ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা। মামলার পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। শুনানি শেষে তার জামিন ও রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে ১ জুলাই জামিনে মুক্তি পান মামুন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তদন্তে যা পাওয়া গেছে, আসামি প্রিন্স মামুন একজন পরিচিত টিকটকার। অপরদিকে বাদী লায়লা ফেসবুকে বেশ পরিচিত। তিনি বিবাহিত, তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সন্তানদের নিয়ে আলাদা ফ্ল্যাটে বসবাস করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মামুনের সঙ্গে তার পরিচয় ঘটে। দু সালের শুরুর দিকে মামুন ও লায়লার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামুন তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। এ সময় মামুন লায়লার আইডি, এনআইডি, পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে তার ঠিকানা ব্যবহার করতে শুরু করেন। লায়লার অভিযোগ, সম্পর্কের এক পর্যায়ে মামুন ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেন। লায়লার দেয়া অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় ওঠেন। এরপর থেকে মামুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। চলতি বছরের ১৪ মার্চ মামুন তাকে ফের ধর্ষণ করেন। বিয়ের বিষয়টি উল্লেখ করলে মামুন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। আদালতের পরবর্তী পদক্ষেপ, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। বিষয়টি এখন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।